বাপের বাড়ি মধুর হাড়ি বছরের শেষ ব্লক পিকনিকের আয়োজন, সাথে নাচে গানে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। 31 ডিসেম্বরের লাস্ট দিনটা এভাবে আমাদের কাটলো। সকালের গরম গরম ব্রেকফাস্ট, এই যে ব্রেড আর দুধ চা। তো বোন খাবে আর আমি খাবো। চলো, খুব টেস্টি একদম আমাদের ঘরের গায়ের দুধের চা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের দিনটা হলো 31 ডিসেম্বর, মানে 2025-এর 31 ডিসেম্বর। তো আজকে পিকনিকের দিন, বছরের শেষ দিন। আর বছরের শেষ দিনটা আমি আমার বাবার বাড়িতে কাটিয়েছি। অনেক আনন্দ, নাচে গানে আনন্দ উল্লাসে কিন্তু আজকের দিনটা কাটালাম। আর তোমাদের সাথেও একটু একটু করে সবটাই শেয়ার করেছি, তার জন্য তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। আশা করি তোমাদের কাছেও অনেকটা ভালো লাগবে। সকালের গরম গরম চা আর ব্রেড নিয়ে বসে গেলাম দুই বোন চা খেতে, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর ঠান্ডার মধ্যে চা না খেলে তো শরীরের এনার্জি পাওয়া যায় না, চা খেতেই হবে। আর বিশেষ করে বাবার বাড়িতে গেলে কিন্তু আমার চা খেতেই হয়, কারণ আমার বাবার বাড়ির যে গায়ের দুধ এতটা ভালো, খেতে যে কি মজা লাগে কি বলবো। মা চলে গেল দোকানে। তো সকালে উঠে আমি বাড়ির কিছু টুকটাক কাজ করলাম, তারপরে চা খেয়ে দেখো আমি পিঠের জন্য মেখে নিচ্ছি, মেখে নিচ্ছি, মানে পাটিসাপটা পিঠে বানাবো। তো পাটিসাপটা পিঠেটা কিন্তু মানে মেখে সাথে সাথে বানানো যায় না, তার জন্য সকাল সকাল মেখে রাখছি, না তাহলে সন্ধেবেলা বা বিকেলের দিকে বানাতে পারবো। তো বাড়িতে আসার আগে মা বলে দিয়েছে যে এসে কিন্তু পিঠে বানিয়ে খাওয়াবে। বোনো, ওই আবুরান বাবু মাছ আনছে, বড় মাছ দেখতো, তাড়াতাড়ি। কি মাছ ববিদা? কার্পু খাওনি তুমি? হ্যাঁ, রুই মাছ আর প্রিয়, রুই মাছ আর প্রিয়, অন্দের রুই ক যে রুই মাছ আর প্রিয়। ওমা ওমা, এটা ধরো ধরো। দেখতে দেখতে বাবুও বাজার থেকে চলে আসলো আর বড় একটা মাছ নিয়ে আসলো। তো মাছটা এনে আমাকে বলছিল যে একদম তরতাজা মাছ এনেছি দেখ। মানে আমরা মেয়েরা জানো তো, বাড়িতে গেলে বা ছেলে মেয়ে যে কোনো আমরা যাই না কেন, আমার বাবু যে কত রকমের বাজার করবে, এতটা খুশি মনে বাজার করে, শুধু খাওয়াবে আমাদের। মাছ আনবে, মাংস কাটবে, মানে ঘরের হাঁস কাটবে, মুরগি কাটবে, মানে অনেক রকমের মাংস আনবে। কি খাবো না খাবো সারাক্ষণ কালে বলবে এটা খাবে না ওটা খাবে। আর সবজির কথা তো বলে লাভ নেই, কত রকমের যে সবজি আনে কি বলবো। তবে বাবার বাড়িতে গেলে ক্ষুধা তো বেশি একটা থাকে না, এটা ওটা খেয়ে পেট ভর্তি হয়ে থাকে, তার জন্য বেশি খাওয়া যায় না। আর আমি গেলে তো বেশিরভাগ সিদ্ধ খাবারটা খেতেই পছন্দ করি, কারণ আমাদের এখানে এই খাবারটা খেতে আমার ভীষণ ভালো লাগে। বাবু বাজারে গিয়েছিল, মা দোকানে বসেছিল। তো এখন বাবু দোকানে যাচ্ছে বাজারটা দিয়ে আমাকে। তো আমি বলছি মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, তাহলে আমি আর বোন মিলে এদিকে মাছটা কেটে নিতে পারবো। মাছটা একদম তরতাজা ছিল, কাটতে পারছি না, এতটা পিছল ছিল। তারপরও কাটলাম, দুই বোন মিলে মাছ কেটে নিয়েছি, মানে যতটুক পারি কাজ এগিয়ে রাখছি মা আসার আগে। বাপের বাড়ি মধুর হাড়ি কথাটা কেন বললাম আজকে সেটা বলি। আসলে এই যে বাড়িতে এসেছি, একটার পর একটা খাবার, কত রকমের খাবার খাবো কি না খাবো, মানে বাবু এত এত খাবার এনে রেখেছে কিন্তু খাওয়া যায় না। দেখো এখানে নাইটির পেছনে কোন সময় মাটি লেগে আছে আমি বুঝতেই পারিনি, এখন এডিট করতে গিয়ে তারপরে দেখলাম।
তো আচ্ছা যাই হোক, তো বাবার বাড়ির খাবার এতটা ভালো লাগে, কোথাও গেলে এই খাবারটা পাই না, যতই ভালো খাবার দেখ কেউর বাড়িতে গেলে, তবে বাবার বাড়ির মতো মজা মানে ওই জিনিসটা পাই না। তো ইনি হলো আমার ঠাম্মা। দেখো ঠাম্মা এখন আর এই দুনিয়াতে নেই, তো আজকে তোমাদেরকেও দেখালাম। তো যখন আমাদের পুরনো বাড়িটা ছিল তখন ঠাম্মা ছিল, তো নতুন বাড়িটা হওয়ার আগে কিন্তু ঠাম্মা আমাদের ছেড়ে চলে গিয়েছে। তো ঠাম্মার ফটোটা আজকে তোমাদের সাথেও শেয়ার করলাম। ঘরটা গুছিয়ে এখন উঠোনটাও পরিষ্কার করে নিচ্ছি, তাহলে কাজ অর্ধেকটা এগিয়ে যাবে। বাড়িতে আসার পর থেকে জানো তো মাকে উঠোন ঝাড় দিতে দিই না, আমিই দিই বেশিরভাগটা। ওই যে বললাম আমাদের বাড়ির উঠোনটা আমার সব থেকে বেশি ভালো লাগে, আর মা লিপে আরও সুন্দর করে রেখেছে, তার জন্য আমিই ঝাড় দিই, খুব ভালো লাগে। আমার বাবার বাড়িতে আজকে বছরের শেষ দিন ব্লগ আর পিকনিকের আয়োজনও করেছি। তো মানে এ বছরের আজকে লাস্ট ব্লগ মানে শ্যুট করেছি, এরপরে কিন্তু আর কোনো ব্লগ শেয়ার করা হলো না বাবার বাড়ির, এটাই লাস্ট ভিডিও বলতে পারো এ বছরের। আবার যখন 2026 আসবে, যখন যাব অবশ্যই তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তাহলে চলো কাজগুলি করতে করতে আমার বন্ধুদের কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। আসলে কয়েকটা দিন হয়ে গেছে কোনো কমেন্ট শেয়ার করা হচ্ছে না, অনেকে হয়তো আমার সাথে রাগ করে আছে, কি করব বলো, মানে ব্লগে ডেলি দিতে পারছি না, কমেন্ট কিভাবে শেয়ার করব। তবে আজকে থেকে চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার। গতকালকেও ব্লগ দিতে পারিনি, শরীরটা ভীষণ খারাপ ছিল, সারাদিন বিছানাতে ছিলাম, তার জন্য ব্লগ শেয়ার করতে পারিনি। তবে আজকে থেকে মানে চেষ্টা করব প্রতিদিন ব্লগ দেওয়ার, বাকিটা তো জানি না কখন কি হয়। এখানে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন ভাত বসাবো। ও মা, আগুন এনে ধরে দি যা, না এনে নিবি রইছে ধরে না ও দেখি মুখের ভিতর দিয়ে গেছে, তাই উঠে এনে ধরবো নিয়ে না কোন এনে তাই উঠে নটার উপরে বাজে গেছে, নটার আগে হাত গরম লাগে। আমার অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেছেন যে দিদি ভাই তোমরা কয় ভাই বোন। তো আমরা 3 ভাই বোন, আমার ভাই সব থেকে বড়, তারপরে আমি 2 নম্বর, তারপরে হলো আমার বোন, ছোট্ট বোন। তো আমার বোনকেও বিয়ে দিয়ে দিলাম, আমারও বিয়ে হয়ে গেল, ভাইও বিয়ে করে নিল। তো আমরা 3 ভাই বোন। গতকালকের ব্লগে অনেকে বলেছেন যে 2টা মেয়ে আছে, ওরা নাকি আমার কাকাতো বোন হয়। তো হ্যাঁ গো, তোমাদের আইডিয়াটা একদম ঠিক, ওরা কাকাতোই বোন, আমার 2 বোন, ছোট্ট, অনেকটা ছোট্ট ছিল যখন আমার বিয়ে হয়েছে, তো এখন বড় হয়ে গেল। আর জানো তো যখন ওই যাই বাবার বাড়িতে সাথে সাথেই থাকবে, কিন্তু কি লাগবে না লাগবে সারাক্ষণ 2টা বোন সাথে সাথেই থাকবে। গতকাল একাদশী গিয়েছিল, তো আজকে মা মানে ঠাকুরের পুজো দিয়ে প্রসাদ টসাদ দিল আবার। তো এখন সবাই মিলে বসে রোদে প্রসাদ খাচ্ছি। তো আজকে দুপুরে রান্নাবাড়া দেখো, এই যে পঞ্চমুখী আলু দিয়ে মাছের ঝোল, তারপরে হলো মাছের ডিম, কতগুলো ডিম হয়েছে মাছটা থেকে, তো এটা দিয়ে খাওয়া হবে। আমি মাছের ডিম দিয়ে বেশি খেয়েছি, খুব ভালো হয়েছে। আর মাছ দিয়ে যে পঞ্চমুখী আলুর তরকারিটা করেছে মা, মাকে বলেছি রান্না করার জন্য, এটা আমার ভীষণ প্রিয় একটা আলু। অনেকে আলু বলে, অনেকে আবার কচু বলে, তো যে যেটা বলে আর কি, তবে খেতে এতটা ভালো হয়, একদম অন্যরকম হয়। কিন্তু সব কাজ করি তোমাদেরকে তো বললাম, তবে রান্না বাড়ার কাজ আমি মাকে দিয়েই করাই। মায়ের হাতে খেতে বেশি ভালো লাগে, রান্না করে খেতে একদম ভালো লাগে না। মা যেভাবে রান্না করে দেখ আমার কাছে কেন জানি না খুব ভালো লাগে। তো এখন বসে গেলাম খেতে, বাবু আসলো দোকান থেকে, তো আমি বাবু মা মিলে খেয়ে নিচ্ছি। সকালের খাবার বা দুপুরের খাবার বলতে পারো, অনেকটা বেলা হয়ে গেছে, এখন মাত্র খাচ্ছি। দেখতে দেখতে দিনগুলো কিভাবে চলে গেল, আসার সময় হয়ে গেছে আমার বাড়িতে, কারণ ছেলের রেজাল্ট দিবে, তার আগে আমাকে বাড়িতে আসতে হবে। তো এখানে দেখো ছোট্ট বোনটা নিয়ে আসলো একটা আতা ফল, গাছে ধরেছে কাকুদের, তো নিয়ে আসলো। খাওয়া তো আর হলোই না, রেখেছি খাবো বলে, আর খাওয়া হলো না, বাড়িতেই চলে আসলাম। এখন এই যে চুলটা আঁচড়ে নিচ্ছি, তারপরে বসে গেলাম পিঠে বানাতে।
বাড়িতে আসার আগে জানো তো মা ফোন করে বলেছে এসে কিন্তু আমাকে পিঠে বানিয়ে খাওয়াবি। তো যতটুকু পারলাম মাকে পিঠে বানিয়ে খাওয়ালাম। আজকে পাটিসাপটা পিঠেটা বানাচ্ছি, সকালে মেখে রেখেছি, দেখো এখন খুব সুন্দর করে কিন্তু মানে বানাতে পারছি। তো বিকেল হয়ে গেছে, মাকে বলছে আমি পিঠেটা বানাই, তুমি এদিকে গরম গরম পিঠে খেয়ে দেখো কেমন হয়েছে। কারণ গরম গরম পিঠে খেতে দেখবে একটা ভালো লাগে, আবার ঠান্ডা হলে একটা ভালো লাগে। তো মা বলছে তুইও খা। আমি বললাম না আমি এখন খাবো না, যে পিঠে বানায় ও খেলে নাকি বেশি একটা ভালো হয় না, তার জন্য আমি আর খেলাম না, মাকে দিলাম এখানে। মা খেয়ে বলছে দারুণ হয়েছে। সব দিয়ে লাইছত নি গুড়া দি কাঁচা গুড়া দি গুঁড়া দিও না তো মাংস পাটিসাপটা গুঁড়া কম না। পিঠে বানাচ্ছি আর মাকে বলছি মা আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, কতটা দিন হয়ে গেল, কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তো মাও বলছে কিভাবে যে থাকবো তুই চলে গেলে, কারণ মানে আমার থেকে বেশি আমার ছেলে মেয়েদের জন্য ওরা মানে কষ্ট লাগে। আর বিশেষ করে আমার মেয়েটা তো একটু খেলাধুলা করে, ওর সাথে অনেকটা নাচানাচি করে, সব কিছুই করে, তো ওর জন্য বেশি একটা মানে কষ্ট লাগে ওরা। তো আমাকে বলছে তুই তো চলে যাবি, বোনের জন্য অনেকটা কষ্ট লাগছে, বোনকে ছাড়া কিভাবে থাকবো। আর জানো তো আমার মেয়েটা জন্মের পর কিন্তু মা ছিল ওর সাথে একটা মাস আমার বাড়িতে, তার জন্য মানে আমার মেয়ের জন্য মায়ের একটু বেশি টান। তো ওকে মানে ওর সাথে থাকতে মা বেশি পছন্দ করে। তো এখানে দেখো কথা বলতে বলতে পাটিসাপটা পিঠে হয়ে গেল, এক থালা বানিয়েছি, সবাই একসাথে হলো এখন সন্ধেবেলা। তো দেখো সকলকে দিয়ে দিচ্ছি গরম গরম পাটিসাপটা পিঠে। তো আজকে রাত্রে পিকনিকও হবে, পিকনিকের রান্না মা করবে, আমি করব না। এত ঠান্ডা পড়েছে কি বলবো পিকনিকের দিন, আর মানে বাচ্চাদের নিয়ে তো বাইরে হয়ে যাচ্ছে না, এতটা ঠান্ডা। তো এখানে সবাই মিলে মানে পিঠে খাচ্ছি, তারপরে মাকে বলছি বাবুকে নিয়ে পিঠে দিয়ে আসি গরম গরম, কারণ বাবু এসে পিঠে খেলে আবার ভাত খেতে পারবে না, তার জন্য আবার বাবুর জন্য নিয়ে গেলাম আমি আর বোন মিলে। আমার বাবুর দোকানে বিকেলবেলা অনেক রকমের টিফিনের আয়োজন করে, ডালের বড়া, তারপরে ভিজে বুট বলে বা অনেকে 12 মজাও বলে, তারপরে রুটি সবজি, তারপরে ডিম সিদ্ধ, অনেক রকম টিফিনের আয়োজন থাকে। তবে কিছুই খাওয়া হয় না, কারণ বাড়িতে আবার রান্না বাড়া মানে মাংস মাছ রান্না থাকে, এগুলো খেতে হয়, তার জন্য বেশি একটা খাওয়া হয় না। তো বাবুকে বলছি তুমি পিঠেটা খাও, আমি এদিকে রুটিগুলা বানাচ্ছি। আসলে আমি পারি পুরি বানাতে, পারি না যে একদমই না, একটু গোল হয় না, তেরা বেঁকা হয়, তবে হয়ে যায়, মানে মোটামুটি করে নিতে পারি। ছোট্ট বোনটা টিউশন থেকে যাচ্ছে, তো ওকে মানে বললাম দাঁড়া একসাথে যাব, তো বোনও দাঁড়ালো। এখন 3 বোন মিলে দোকানে আছি। তো বাবু এদিকে দেখো পিঠে খাচ্ছে আর বলছে ভীষণ ভালো হয়েছে। আমার বাবুর কোনো রিয়াকশন দেখবে না, কিন্তু মা রিয়াকশন দিতে জানে। বাবু মানে ভালো হলেও বলবে না, না হলেও বলবে না, চুপচাপ থাকবে। দোকানে এসেছি, গরম গরম লুচি হচ্ছে, আর খাবো না একটা তা কখনো হয়। তো একটা লুচি নিলাম লাল দেখে, এটার উপরে একটু সবজি নিলাম আর মানে খেয়ে নিচ্ছি। আর আমার বোন মানে ভিডিও বানিয়ে দিচ্ছে, দেখো কত কাছের থেকে যে মানে ভিডিওটা করেছে কি বলবো। যখন আমি এডিট করতে গেছি তখন তো দেখে আমার এত হাসি পাচ্ছে, আমি বললাম এত কাছে থেকে কেউ বানায়, আর দেখতে একটু বাজেও লাগছিল। আচ্ছা যাই হোক, তো একটা রুটি নিয়েছি মাত্র, আর 3 বোন ভাগ করে খেয়েছি, কারণ বেশি খেলে রাতে ভাত খেতে পারবো না, রাতে হবে হাঁসের মাংস দিয়ে পিকনিক, আর এখন যদি পেটটা ভর্তি করে রাখি রাতে তো আর খাওয়া হবে না। তো এখানে দেখো একটা রুটি কিন্তু 3 বোন ভাগ করে খেয়ে নিলাম। বাবুর জন্য অনেকগুলা পিঠে এনেছি, তো বাবু বলছে এতগুলা খাবে না, একটা পিঠে এই যে ছোট্ট বোনকেও দিয়ে দিল, ও তো টিউশন থেকে আসলো। তো এদিকে বোনও একটা পিঠে খেয়ে নিচ্ছে, আর আমার এ বোনকেও খাইয়ে দিচ্ছে, আবার আমাকেও দিচ্ছে। ওখানে আসার দেখি মনে হচ্ছে রান্না করে টুকরিয়ার ভিতরে রয়েছে। চিকন হইলে কি বিস্তর খাইতে হারে, ফিডা খাইছে, রুটি তরকারি খাইছে, ওখানে ডাইলের বড়া খার, কিন্তু বডি দেখলে কেউ কইতো না এত খাইতে পারে, দেখ কত চিকন, কিন্তু কিভাবে ধোয়া উড়ে উড়ে খাইতেছে।
বাড়িতে এসে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে চুলোর মধ্যে। আসলে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তার জন্য মা বলছে যে উনুনের মধ্যে রান্নাটা সারি, তাহলে শরীরটাও গরম হবে। তো 2 রকমের মাংস হচ্ছে, একটা হলো পোলট্রির মাংস আর একটা হলো হাঁসের মাংস। আসলে আমার এই 2 বোন আর আমার ছেলে হাঁসের মাংসটা খেতে চায় না, তার জন্য ওরার জন্য মানে পোলট্রির মাংস আনা হয়েছে আর আমরা খাবো হাঁসের মাংস দিয়ে। তো মা বলেছে আর কি রান্না করবে, আমি বললাম আর কিছু রান্না করতে হবে না, মাংস দিয়ে শুধু খাবো, মাংস হলে আর কিছুই লাগে না। তো আর কিছু রান্না হলো না, দুপুরের অল্প অল্প ছিল, হয়ে যাবে। পিকনিকের মধ্যে গান না হলে হয় বলো? তো ছোট্ট একটা স্পিকার বক্স আছে আমার মায়ের ঘরে, সেটা চালিয়ে মানে আমরা নাচ করছি সবাই মিলে। তবে দুঃখের বিষয়, গানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আসলে গানটা শেয়ার করলে কপিরাইট এসে পড়বে, তার জন্য আর গানটা শেয়ার হলো না। তবে সবাই মিলে একটু একটু করে নাচ করলাম, আনন্দ করলাম, মানে পরিবারের সাথে ছোট্টখাট্ট একটা পিকনিকে হয়েছে বলতে পারো। আর এটাতে আমি মনে করি সব থেকে বেশি আনন্দ। 2025টা জানো তো প্রথম দিকে কিভাবে কেটেছে জানি না, তবে লাস্টের দিকটা আমার খুব ভালো কেটেছে, খুব আনন্দে কেটেছে। অনেক স্মৃতি জড়িয়ে আছে, ভালোবাসার মানুষদের সাথে সময় কাটিয়েছি। তো এই স্মৃতি সারা জীবন আমার মনে থাকবে। তো প্রত্যেক বছর হয়তো এই যে লাস্টের দিনটাতে আমি মানে বাবার বাড়িতেই থাকবো। আসলে ওই সময় আমার ছেলের স্কুল বন্ধ থাকে, তার জন্যই। তো চেষ্টা করব প্রত্যেক বছর সবাইকে নিয়ে এভাবে পিকনিক করার, আনন্দ করার। বাকিটা ভগবানের উপর থাকুক, কারণ ভগবান যেটা চায় সেটাই হবে, নিজে যাওয়াতে কিছু হয় না। তো চলো এখন রাতের খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আমি খাচ্ছি এই যে হাঁসের মাংস দিয়ে। তো খুব ভালো হয়েছে রান্নাবাড়া। তো 31 ডিসেম্বরটা এভাবে কেটেছে আমাদের। তোমাদের মানে কার কিভাবে কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।